হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে, আর গোছগাছ স্টার্ট করেছি। তোমরা এবার ভাবছো যে কিসের জন্য হঠাৎ এত গোছগাছ, আমরা কোথাও যাচ্ছি কি না। এত গরমে আর ভাল লাগছে না, সেই জন্য আমাদের এখান থেকে চলে যেতে হচ্ছে। এসি ছাড়া কি থাকা যায় এত গরমে? সেই জন্যই চলে যাচ্ছি। তোমরা আবার সেটা ভেবো না যে একবারে চলে যাচ্ছি, না সেরকম কিছু না, ঘুরতে যাচ্ছি, সেই জন্যই গোছগাছ হচ্ছে। তো আমাদের এখানে এত পরিমাণে গরম পড়েছে, মানে থাকা দায়, প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে ছাদে এসেছিলাম কেন কি পুদিনা পাতা তোলার জন্য, আর পুদিনা গাছগুলো একটু ভেতরে রেখে দিলাম, মানে ভেতরে রেখে গেলাম, মানে টিনের চালের নিচে, যেন রোদটা একটু কম লাগে। আর কটা পুদিনা পাতা পারবো, কেন কি শরবত করে খাবো। এত গরম পড়েছে, পুদিনা পাতার শরবতটা খেলে একটু শরীরটা ঠান্ডা লাগবে, সেই জন্য কটা পাতা ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো তুলে নিয়ে নিচে গিয়ে একটু শরবত করব। আর আজকে আবার একটু বেরোনোর আছে, কেন কি কিছু কেনাকাটা করার আছে। আর এই দেখো আমার গাছগুলো ভেতরে রেখে গেলাম। আর ওই দেখো আমার বরমশাই চলে এসছে বাড়িতে, চুল টুল কেটে এসে আর এখন ফোনে কার সাথে যেন বেশ গল্প করছে। যাই হোক, তো আমরা সন্ধ্যেবেলায় চলে এসেছি, একটু মার্কেটে এসেছিলাম, বাজারে এসেছিলাম। তো কিছু কেনাকাটা করা আছে, যেহেতু কালকে আমরা ঘুরতে যাচ্ছি, সেই জন্য। তো দেখছিল কি নেওয়া যায় না নেওয়া যায়, সেটাই দেখছিল। তো কিছু মানে বেশি কিছু ছিল না, সবই ছিল, মানে তাও কিছু দরকার ছিল, সেইগুলোই নিতে গেছিলাম। তো আমাদের সব কিছু শপিং করা হয়ে গেছে, সব কেনাকাটা করা হয়ে গেছে। তো আমরা এখন নিচে যাচ্ছি, এই যে লিফটে আছি। তো এখন নিচে যাব, তারপরে কাউন্টারে এই যে দাঁড়িয়ে আছি লাইনে। বেশি ছিল না, তাও 3-4 জন মতন ছিল। তো অনেকগুলো করে তো বিলিং করতে একটু দেরি হচ্ছিল। তারপর আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এত গরম লাগছিল, তারপরেও একটু লস্যি খাবো বলে এই যে দাঁড়ালাম এখানটায়। তারপর লস্যি বানাচ্ছে ওই দাদাটা, কিন্তু এত বাজে ছিল লস্যির টেস্টটা, মানে বলার মতো না, খুবই বাজে ছিল। মানে খেয়েও ভাবছিলাম যে কেন খেলাম। আর এদিকে দেখো চৈত্র সেল, রাস্তার ধারে সব সেলে বসেছিল, চৈত্র সেল। তারপর লস্যিটা খাওয়ার পরে মুখটা একদম মানে বেস্বাদ হয়ে গেছিলো, সেই জন্য এই যে ডালের পকোড়াগুলো নিলাম। এই ডালের পকোড়াগুলো আমার খুব ভালো লাগে। তারপর এখান থেকে পকোড়া নিয়ে গিয়ে তারপর জুতোর দোকানে গেলাম, কেন কি জুতো কেনার আছে। বেসিক্যালি জুতোটা আমার জন্যই কিনতে গেছিলাম, যে আমার একটা জুতো নেওয়ার ছিল। তো আমার আর জুতোটা মানে আমার জন্য গিয়ে আমারই হলো না, সাথে আমার ছেলের জন্য আর আমার বরের জন্যই নিতে হলো। তারপরে জুতো টুতো নেওয়া হয়ে গেল, গাড়ি বের করছিল। তারপরে আমরা এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তারপর আমরা ফাইনালি বাড়িতেও চলে এসেছি। বাড়িতে আসার পর এবার ও তারপর আমার সাথে ওপরে আসলো, ওপরে এসে গোছগাছ করাচ্ছিল। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি সব প্যাকিং কমপ্লিট করে নিলাম। মানে মোটামুটি যা নেওয়া ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়েছে, কেন কি কালকে আমাদের বেরোতে হবে। তো আজকে রাতে গোছগাছ না করলে হতো না, তো সেই জন্য তাড়াতাড়ি করে গোছগাছ করে নিলাম। আর এই যে পরের দিন সকালের ভিডিও এটা, ওই 5টা মতন বাজে তখন। তো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কেন কি জানি তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে ছাদে একটু হাঁটাহাঁটি করলাম। তারপরে নিচে গিয়ে নিচের কাজ ছিল, তাড়াতাড়ি করে সমস্ত কিছু সারতে হবে, কেন কি আমাদের ট্রেন ছিল, দুপুরবেলায় বেরোতে হবে। আর এই জুতোটা কিনেছিলাম কালকে আমার বরের জন্য। আর এই দেখো তারপর তাড়াতাড়ি করে আমি আরও খেয়ে নিচ্ছিলাম, কেন কি ওর বাবার খেতে বেশি দেরি হয় না, ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমি আর ও একসাথে বসে গেছিলাম খেতে। তারপরে এই যে খাওয়া দাওয়া করে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, মানে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো এখন আমরা টোটোতে আছি, টোটোয় করে স্টেশন যাব, স্টেশন থেকে তারপর হ্যাঁ বেচারা ফাইনালি আমরা কোথায় যাচ্ছি জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ